আসসালামু আলাইকুম। আজকে আমরা IAS-7 স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো এটার কয়েকটা কুইজে অংশগ্রহণ করব, 1 থেকে 4টা। ফার্স্ট কুইজ হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস when used in conjunction with the rest of the financial statement provides information that enables user to evaluate the কি evaluate করতে বলে চেঞ্জ ইন দ্য in an entity's profit before tax, organizational structure of an entity's ability to affect the amount and timing of cash flows in order to adapt to changing circumstances and opportunities. All the above. I think it should be C, অর্থাৎ entities ability to affect the amounts and timing of cash flows in order to adapt to changing circumstances and opportunity. I'm sure যে এটি হওয়া উচিত, আমার মনে হয় যে সি হবে। সো সি আমরা দিয়ে আগাই গত সেশনের মতো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে রাডো ইনকর্পোরেশন রিপোর্টেড কস্ট অফ গুডস সোল্ড অফ টাকা 5,50,000 euro in its most recent financial statement. তো এখানে the following changes also occurred during the period. ইনভেন্টরি ইনক্রিজ করেছে, আমরা জানি ইনভেন্টরি ইনক্রিজ করলে কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যোগ হবে ইনডাইরেক্ট মেথডে, এবং অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ করছে, এটিও যোগ হবে। সো দ্য কোম্পানি prepares its financial statement of cash flows using the direct method. How much it should reported as a cash paid to supplier? তো আমরা ইনডাইরেক্ট আর ডাইরেক্ট যাই বলি না কেন, আমাদের একটা সিম্পল ক্যালকুলেশন আগে যে কস্ট অফ গুডস সোল্ড থেকে আমাদের পেমেন্ট সাপ্লায়ার বের করতে হয়। তো কস্ট অফ গুডস সোল্ডের যে খরচ আছে তার সঙ্গে ইনভেন্টরি যেহেতু ইনক্রিজ করেছে, তার মানে গত পিরিয়ডের থেকে বেশি ইনভেন্টরি কেনা হয়েছে, অর্থাৎ এর সঙ্গে যোগ হবে 5.5 লাখের সঙ্গে 1,20,000 যোগ হবে, তাহলে হয় 6,70,000। আর অ্যাকাউন্টস পেয়েবল ডিক্রিজ করেছে মানে নতুন করে অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট হয়নি, অর্থাৎ কারেন্ট পিরিয়ডে বাকিতে কেনা হয়নি, উল্টো গত পিরিয়ডের বাকি থেকে টাকা পেমেন্ট করা হয়েছে। তো 6,70,000 এর সাথে 30 যোগ করলে 7 লাখ হয়। দেখি 7 লাখ অপশন আছে কিনা। ইয়েস, দিস ওয়ান, ডি শুড বি দ্য অ্যান্সার। আমরা চেক করব এবং দেখব। 3 নম্বর কোশ্চেন হচ্ছে ইনভেস্টমেন্ট নরমালি qualify as cash equivalent only when they have a short maturity of 3 months or less from the reporting date, 6 months or less from the reporting date, 3 months or less from the date of acquisition. সো আমার কাছে মনে হচ্ছে যে যে দিনে আমরা এটা কিনি এই শর্ট ইনভেস্টমেন্ট, সেখান থেকে 3 দিন হবে, রিপোর্টিং ডেট থেকে না। সো এই সিটা 3 months or less from the date of acquisition, আর 6 month হবে না। সো 3 months should be the answer। আমরা এটির অ্যান্সার আমরা চেক করব, আপনারা দেখবেন। নাম্বার 4, which of the following is not an example of cash flows from operating activities? কোনটা অপারেটিং ক্যাশ ফ্লোর পার্ট না? ক্যাশ রিসিভ ফ্রম সেল অফ গুড এন্ড rendering service, it obviously part. Cash receive and cash payment of an insurance entity for premiums and claims, annuities and other policy benefit, এটিও হবে, এর ভিতরে আছে। আমরা যদি দেখি ক্যাশ রিসিভ ফ্রম সেল অফ প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট, ইনটেনজিবলস এন্ড আদার লং টার্ম অ্যাসেট, এটা আসলে হবে না, কারণ এটি হচ্ছে ইনভেস্টমেন্টের অ্যাক্টিভিটিজ এর পার্ট। সো কোনটা ইনক্লুড না? এই সি অবভিয়াসলি ইনক্লুড না। ডি দেখি, cash receive and payment for contract held for the dealing with trading purpose, so এটাও এর ভিতরে অন্তর্ভুক্ত হবে। সো এই সিটা হচ্ছে যে এটা ইনভেস্টিং এর পার্ট, নট অ্যাজ এ অপারেটিং ক্যাশ ফ্লো। সো এটি যদি আমরা দিয়ে ফিনিশ করি এই কুইজটা, আমরা দেখি যে অ্যান্সার গুলো হয়েছে কিনা, হলে ব্যাখ্যাটা কি সেটিও আমরা দেখব। আমরা কয়েক সেকেন্ড ওয়েট করছি, আমাদের 4টি হয়েছে। সো আমরা যদি এখন দেখি যে এটি কেন, কোন লজিকে হলো, আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো। আমরা একটু ওয়েট করছি। ইয়েস, চলে আসছে। Statement of cash flow when used in conjunction with the rest of the financial statement provides information, আমাদের ঠিক আছে, entities ability to affect the amount and timing of cash flow in order to adapt to changing circumstance and opportunity, এটি আসলে কারেক্ট, কারণ IAS-7 এর প্যারা 4 এ এই ডেফিনিশনই দেয়া আছে ক্যাশ ফ্লোর, আমরা এটা দেখতে পেলাম। রাডোরটা আসলে ক্যালকুলেশন হবে, এবং ক্যালকুলেশনটা আমরা জানি, এটি ক্যালকুলেশন আমরা দেখেছি। সো ইট শুড বি এই আপনার এটা কোনো অসুবিধা নেই, আমরা এটা দেখলাম যে ঠিক আছে।
3 নম্বরটা বলা হচ্ছে যে ইনভেস্টমেন্ট নরমালি কোয়ালিফাই অ্যাজ ক্যাশ ইকুইভ্যালেন্ট অনলি হোয়েন দে হ্যাভ এ শর্ট ম্যাচুরিটি। এটি ডেফিনিশনই দেওয়া আছে আপনার IAS-7 এর প্যারা 7 এ দেওয়া আছে। গাইডেন্স notes indicate that an investment normally meets the definition of a cash equivalent when it has a maturity of 3 months or less from the date of acquisition. এটি সরাসরি সংজ্ঞা আছে, অতএব আমরা যে 3 নম্বর সি দিয়েছিলাম এটা ঠিক আছে। 4 নম্বরে আমরা হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এক্সাম্পল অফ অপারেটিং অ্যাক্টিভিটিস, এখানে আমরা দেখেন আমরা একদম IAS-7 এর প্যারা 14 থেকে 16 পর্যন্ত বলা আছে ক্যাশ রিসিভড ফ্রম সেল অফ PPE intangibles and other long term asset আর ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং। সো এটা ডেফিনেটলি ইনভেস্টিং, এটা অপারেটিং এ যাবে না। সো আমাদের অ্যান্সার 4টাই হয়েছে, আপনারা ব্যাখ্যাটাও বুঝতে পারছেন। আই হোপ ইট ইজ ভেরি হেল্পফুল ফর ইউ। থ্যাংক ইউ।